আমাদের এই যে লাঙ্গলবন্দের স্নান উৎসবটি এটি বহু প্রাচীন। যে মহাভারতের ভীম এখানে লাঙ্গলবন্দে এই ব্রহ্মপুত্রে স্নান করেছিলেন এবং আমাদের কাছে ঐতিহাসিকভাবে সত্য যে স্বামী বিবেকানন্দ 1901 সালে তার মাকে নিয়ে এখানে স্নান করেছিলেন। এই যে ইতিহাস সমৃদ্ধ এই যে লাঙ্গলবন্দ, এই লাঙ্গলবন্দটির সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে এটা শুধু নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের একক দায়িত্ব নয়, এটা আসলে সরকারি একটি পৃষ্ঠপোষকতা বড় ধরনের দরকার। কারণ এটি আমাদের শুধু বাংলাদেশের নয়, এটা একটি আন্তর্জাতিক স্বীকৃত একটি তীর্থস্থান। কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে একটি স্নান উদযাপন পরিষদের নামে একটি সংগঠন কাজ করে যাচ্ছেন। এই যে তারা নেতারা ছিলেন, তারা আসলে কোন কাজটি করলেন, কোন দায়িত্বটি পালন করলেন, কেন এই কাজটি হলো না, কেন সেটি হাফ ডান অবস্থায় রয়ে গেল, এই বিষয়গুলো উত্তর আমরা কোনোদিনই পাইনি এবং তারা কোনোদিনই দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বিগত সরকারের সময় শুনেছি যে এখানে শত শত কোটি টাকার উন্নয়নের কাজ হবে, সেখানে আমব্রেলা প্রজেক্ট, যাত্রী নিবাস, অনেকগুলো ঘাট নির্মাণ, নদী খনন, এইগুলো আমরা একনেকে পাশ হয়েছে শত কোটি টাকার উপরে, কিন্তু যত টাকাও পাশ হয়েছে সেই পরিমাণ কাজ আমরা দেখছি না। এর মধ্যে কিন্তু 9টি বছর পার হয়ে গেছে। এখানে শুধু সভাপতি হলেই সবকিছু শেষ না। আমাদের হিন্দু সম্প্রদায়ের আমি যতটুকু দেখলাম এখানে পর্যবেক্ষণ করে পরিদর্শন করে আমাদের অনেকগুলো মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বিগত দিনে, বা অনেকগুলো জায়গা দখল করা হয়েছে। আমরা যদি এই হিন্দু সম্প্রদায়ের জন্য কিছু করতে পারি তাহলে আমার সার্থকতা হবে এই সভাপতিত্বের। নাহলে তো আমি সভাপতি হলাম, স্নান ঘাটে স্নান করলো সবাই, সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু আমি যদি এই সম্প্রদায়ের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য আমি যদি কিছু করে যেতে পারি আপনাদের এই নারায়ণগঞ্জবাসীর জন্য, তবে আমার সফলতা হবে। আমি কিন্তু গত মিটিংয়ে বলেছিলাম যে এখানে ঐক্য দরকার। বিগত দিনে এখানে যারা আজকে উপস্থিত আছেন তারা কাজ করতে পারেননি, বাধাগ্রস্ত হয়েছেন, বা কমিটিতে সেবা ক্যাম্পগুলা অন্তর্ভুক্ত হয়নি। এই যে সমস্যাগুলো ছিল, আমি চাই সবাইকে নিয়ে আমাদের এই নারায়ণগঞ্জবাসী, প্রতিটি মন্দির কমিটি, প্রতিটি সংগঠন আমাদের সাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এইগুলাকে আমরা কিভাবে নারায়ণগঞ্জবাসীকে আমরা দিতে পারবো সেই চেষ্টা করব। লাঙ্গলবন্দের এই উৎসবকে কেন্দ্র করে সরকার 2016-17 সালে একটি প্রকল্প গ্রহণ করেছিল। আমরা যতদূর জানতে পেরেছি যে এই প্রকল্পটি ধীর গতিতে ছিল। মূলত ব্রহ্মপুত্র নদীর, পুরাতন ব্রহ্মপুত্রে, সেখানে নদীতে এই কার্যক্রম নেওয়ার সময় BIWT এর সাথে কোনো একটা ইস্যু নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল, সেই প্রেক্ষিতে একটু স্লো হয়েছিল। পরবর্তীতে টাইম এক্সটেনশনের জন্য প্রকল্পটি এখন CCTV-তে প্রেরণ করা আছে। 13টি ঘাট এই প্রকল্পের অধীনে হবে। ইতিমধ্যেই 3টি ঘাট ফাইনাল হয়েছে, চূড়ান্ত হয়েছে। 3টি ঘাট তারা ব্যবহার করতে পারবেন। আর বাকি ঘাটগুলো সময়ের যে এক্সটেনশন, টাইমের এক্সটেনশন করার জন্য তারা প্রেরণ করেছে। সময়ের টাইমের এক্সটেনশনটা হলেই তারা কাজ শুরু করে দেবে। তা আমরাও যোগাযোগ করব যাতে দ্রুত তারা টাইম এক্সটেনশনটা পায় এবং দ্রুতই এই কাজটি সম্পন্ন হয়। এই বিষয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, আমার কাছে পার্কিং এর বিষয়টা নিয়ে একটি কনসার্ন দেখানো হয়েছিল। আর টয়লেটের অবশ্যই এটা একটা বেসিক নিড। আমরা টয়লেটের যে প্রয়োজন আছে আমরা সেটি অবশ্যই আমাদের করতে হবে। এই মুহূর্তে তো পার্মানেন্ট টয়লেট করা সম্ভব নয়, তবে অবশ্যই আমরা একটি উদ্যোগ নেব যে কিভাবে এখানে পার্মানেন্ট টয়লেটের ব্যবস্থা করা যায়।